আসসালামু আলাইকুম। প্রথম আলো, ডেইলি স্টার এরা আসলে চায় না যে আমাদের বাংলাদেশে মানুষ শৃঙ্খলাভাবে থাকুক। তারা সবসময় চায় আমাদের দেশে মানুষ বিশৃঙ্খল উত্তাল হয়ে থাকুক, মানুষ মানুষের পিছনে লাগুক, দাঙ্গা হাঙ্গামা এগুলো সবসময় লেগে থাকুক। তারা এগুলোই চায়। তারা মূলত চেতনা ব্যবসা করে তাদের যে নিউজ, যে কাভারেজ, যে মিডিয়া কন্ট্রোল, তারা এগুলো রাখতে চায়, তারা এগুলো করতে চায়। আর এগুলোর সব কিছুর বিনিময়ে সব কিছুর পিছনে একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে দিল্লিকে খুশি করা। তাদের উদ্দেশ্য ওইটাই। আপনি দেখেন, কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে কোরআন প্রতিযোগিতা ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা অনুষ্ঠান হয়। তো সেখানে পাকিস্তান, মিশর, সৌদি, দুবাই, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই প্রায় কয়েকগুলা দেশ সেখানে তাদের যেই প্রতিযোগী তারা সেখানে পার্টিসিপেট করার পর যখন যে দেশের যে প্রতিযোগী যখন স্টেজে আসে, তখন সে দেশের নামে একটা স্লোগান দেওয়া হয়। যেমন আমাদের বাংলাদেশে যদি কেউ যায় তখন সেখানে বলা হয় বাংলাদেশ জিন্দাবাদ। যখন সৌদি আরবের কেউ যায় সেখানে তখন বলা হয় লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার। যখন দুবাই বা কাতার, যখন মানে যে দেশের নাগরিক সেখানে যায় তখন তার নামে স্লোগান দেওয়া হয়। ঠিক এমনই যখন পাকিস্তানের যেই প্রতিযোগী সে যখন স্টেজে আসছিল, তখন সেখানকার পাকিস্তানের যে দর্শক ছিল তারা বলছিল যে পাকিস্তান জিন্দাবাদ। হ্যাঁ, তার কিছুক্ষণ পরে যখন আসছিল মিশরের প্রতিযোগী, তখন বলেছিল যে মিশর জিন্দাবাদ। তো প্রথম আলো আর ডেইলি স্টার কী করছে, এরা পাকিস্তান জিন্দাবাদ এটুকুকে কেটে তারা এগুলোকে কাট ছাট করে তারা এগুলোকে নিউজ কাভার করছে বিশাল করে, যে বাংলাদেশে রাজাকারের উত্থান হয়েছে, বাংলাদেশে এখন যে নতুন সরকার আছে এরা অ্যাকচুয়ালি রাজাকার। কারণ এখন আমাদের বাংলাদেশে পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়া হয় এবং তারা এই দায় চাপাইছে জামাত ইসলামী এবং বিএনপির উপরে। এবং চিন্তা করেন, জামাতের সাথে বিএনপির সাথে পাকিস্তানের কোনো সম্পর্ক আছে? এটা কেউ স্বাধীনতার প্রায় অলমোস্ট 54 বছর শেষ হয়ে গেছে, এখনও আওয়ামী লীগ বলেন কিংবা এর আগে যতগুলো গভর্নমেন্ট গেছে কেউ কিন্তু এটা প্রুভ করতে পারে নাই। কিন্তু দেখেন, ডেইলি স্টার, প্রথম আলো এরা কিন্তু সবসময় তাদের যে ন্যারেটিভ, তাদের যে চেতনা, তারা এটা বেঁচে খাইবই। তারা এই বিষয়ে মানে এই চেতনা ব্যবসা করে তারা দিল্লিকে খুশি করে। তারা ইচ্ছে করে আমাদের দেশে, আমাদের বাংলাদেশে তারা একটা বিশৃঙ্খলা তারা সৃষ্টি করতে চায়। তারা চায় না আমাদের বাংলাদেশের মানুষ সুখে শান্তিতে সবাই মিলেমিশে দলমত নির্বিশেষে সবাই সুখে থাকুক। তারা চায় যে আমাদের মুসলমানদের নামে তারা সারা বিশ্বে গুজব রটাবে। তারা তাদের যেই কাঙ্ক্ষিত যেই স্বার্থ, তারা এই স্বার্থ তারা উদ্ধার করবে। তারা এটাই চায়, তাই তারা আমাদের দেশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। আমি একটা কথা বলবো, আমাদের বাংলাদেশের যে তৌহিদি জনতা তাদেরকে বলবো, দয়া করে এদের ফাঁদে পা দিবেন না। হ্যাঁ, দয়া করে এদের ফাঁদে পা দিবেন না। পা দিয়ে একে অপরের বিরুদ্ধে কোনো কথা বলবেন না। সবাই মুসলিম, সবাই বাংলাদেশি, এটুকু মাথায় রেখা সবাই একজনের হাতে হাত রাখেন। যত গুজব, যত মিথ্যা খবর, ইনশাআল্লাহ এগুলো আমাদের কিচ্ছু করতে পারবে না। তারা আমাদের একটা চুলও তারা ছিঁড়তে পারবে না ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।